আমি চাঁদ দেখেছি, আমি সূর্য দেখেছি, আমি চাঁদ দেখেছি, আমি সূর্য দেখেছি, আমি দেখেছি তারা শত শত। আমি চাঁদ দেখেছি, আমি সূর্য দেখেছি, আমি দেখেছি তারা শত শত। আমি দুনিয়ায় একটা জান্নাত দেখেছি, আমি দুনিয়ায় একটা জান্নাত দেখেছি, যা দেখতে আমার মায়ের মতো, যা দেখতে আমার মায়ের মতো, যা দেখতে আমার মায়ের মতো। একটা সন্তানের কাছে তার মায়ের মুখটা জান্নাতের থেকে বড় হতে পারে না, তাই না? তো বুঝছিল, কবি লিখছেন মা মা ও মা 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 ও মা। এক ছেলে তার মা জননীকে বলছিল, ও মা গো আমার মা, তোমার নাই যে তুলনা। ও মা গো আমার মা, তোমার নাই যে তুলনা। সন্তানের জন্য করেছ কতই সাধনা, সাধনা। মায়ের গর্ভে সন্তান যখন জন্ম নেয়, তখন মায়ের মন আনন্দে খুব উতালা হয়। 10 মাস 10 দিন পরে আসে যখন ঘরে, যত্ন আদর করে দুধ পান করায় তারে। দোগালে চুমা খায়, খুশিতে দোলা দেয়। আর কি বলে, বলে তোকে না দেখে থাকতে আমি পারি না, পারি না। আপনারা দেখবেন প্রতিটা বাচ্চা ছোটবেলায় অন্যায় কাজ করে, যখন তার আব্বাজান বকাঝকা করে তখন তার আম্মাজান গিয়ে কি করে? ছেলে যতই অন্যায় করুক না কেন মার কাছে ভালো, তাই না? তাই বুঝছো, যদি কখনো অন্যায় কাজ ছেলে করে আর আব্বা যদি সেই সন্তানকে ধরে মারে, তখন মা ছোটে গিয়ে চড়িয়ে বুকে ধরে। বাছার তদে তখন কত ঝগড়া করে, হাত বুলিয়ে দেয়, কপালে চুমা খায়। আর কি বলে, বলে কাঁদিস না রে ও আমার খোকন সোনা, খোকন সোনা। শেষ কথায় কবি লিখছে, শোনো, আপনারা দেখবেন প্রতিটা বাচ্চা ছোটবেলায় ঘুম থেকে ওঠে, যখন বাচ্চা ছোট থাকে, যেই বাচ্চা কেঁদে উঠবে, রাত্রিরে উঠবে, আব্বাজি কি বলবে, এই যে ময়নাকে চুপ করাও বলে সারা রাত পাশ ফিরে ঘুমাবে। নিজে ভিজে বিছানায় ভিজে কাঁথায় শুয়ে থাকবে, বাচ্চাকে নিজের বুকে আগলে ধরে রাখে। সেটাকে, সেটা আমাদের মা। তো সেই ছেলে বোধ, শোনো, ছোট্ট বেলায় কত কষ্ট দিয়েছে, আমি ছোট্ট বেলায় কত কষ্ট দিয়েছে। সারা সারা রাত তোমার ঘুম কেড়েছে, তবু তুমি আমায় কবু দূরে ফেলোনি। সব সয়েছ তুমি ও আমার জননী, নিজে হাতে তুলে খাইয়েছ আমার গানে। তোমার এই দিন
শোধাতে আমি পারব না, ও মা পারব না। कोले दे माँ आमिना बोले दे ए कौन आकाशेर चाँद दे कोले दे माँ आमिना बोले दे ए कौन आकाशेर चाँद ए चाँदेर सारा गाय कौसार छलकाय रूप जेन कोरानेर आयात दे कोले दे माँ आमिना बोले दे ए कौन आकाशेर चाँद ए चाँदेर सारा गाय कौसार छलकाय रूप जेन कोरानेर आयात ए चाँद पाबे ना देखा आकाशेर गाय মা আমিনা হুট পরিদের বলছেন এ চাঁদ পাবে না দেখা আকাশের গায় এ চাঁদের চেহারাতে খোদা দেখা যায় দে কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায় কৌসার ছলকায় রূপ যেন কোরআনের আয়াত। আল্লাহ রাসূল আমাদের নবী যখন ফজরের নামাজ পড়ে সকাল বেলায় মসজিদে নববী থেকে রাস্তায় বার হতেন, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতেন। কেন? আমার নবীর হাতের একটু ছোঁয়া নেবে বলে। নবীর হাতের ছোঁয়া পেলে তাহলে তাদের সারা দিনের রুচির চিন্তা মিটে যেত। তো বৎসনো সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়, দাঁড়িয়ে সওয়ালে খালি থালায় নবীর হাতে রে ছোঁয়া চাই। কেন? রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। বিচার দিনে মালিক আল্লাহ পার করাবে মোর রাসূলুল্লাহ। গুনাহগার উম্মত পাবে গো জান্নাত, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত। নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, মোর নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়। দে কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায় কৌসার ছলকায় রূপ যেন কোরআনের আয়াত। তারপর আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন আছে, একটু উত্তর দেবেন। ছেলে এবং মেয়ের মধ্যে, ছেলে এবং মেয়ের মধ্যে তার আব্বা জানকে, তার বাপকে সব থেকে বেশি কারা ভালোবাসে, ছেলেরা না মেয়েরা? একটু বলুন। মেয়েরা তার বাপকে সব থেকে বেশি ভালোবাসে, সবাই জানে। আমার নবী তানার বেটি আম্মা জান মা ফাতেমা, তানার দুজনের কেমন সম্পর্ক ছিল দেখুন, বাপ বেটির। আমাদের নবীর কিছু হলে মা ফাতেমা বুঝতে পেরে যেত, আর মা ফাতেমার কিছু হলে আমাদের নবী বুঝতে পেরে যেত। রমজান মাস কয়েক মাস আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। সেই রমজান মাসে আমাদের বাড়ির মেয়েরা, ভাবিরা, বুবুরা, দাদারা গাড়ির নিজ বটতলার দিকে গেলে কাজের ক্ষেত্রে ফোন করে, এই যে আসার সময় একটু লস্যি নিয়ে এসো, একটু হালিম নিয়ে আসবে, তাই না? তো রমজান মাস আমাদের নবীর বেটি মা ফাতেমা রোজা করবে, ঘরে এতটুকু আটা আছে, কোন রকমের 4টে রুটি করেছে। তারপর কি হচ্ছে শুনুন, কবি লিখছেন
माहे रमजान हुसैन हासान, माहे रमजान हुसैन हासान रोजा রেখেছে আহলে ফাতেমা। নবীর বেটি চারটি রুটি, নবীর বেটি চারটি রুটি ইফতারিতে বানাই দেখো না মা ফাতেমা চারটি রুটি রেখে দিল চারটি থালায়, মা ফাতেমা চারটি রুটি রেখে দিল চারটি থালায়। আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায়। ঘরের মেম্বার চারজন, কে কে? মা ফাতেমা, ওনার স্বামীর নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার দুটো ছেলের নাম কি? হাসান হোসেন। হাসান হোসেন ওনাদের রুটি খেয়ে নিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রুটি খেয়ে নিয়েছে। মা ফাতেমা যখন অর্ধেকটা রুটি খেয়ে অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রাখছে, তখন হাসান হোসেন বলছে, ও আম্মাজি তুমি অর্ধেকটা রুটি রেখে দিচ্ছ কেন? হযরত আলী বলছে, ও বিবি ফাতেমা তুমি তো সারা দিন রোজা করে আছো, অর্ধেকটা রুটি রেখে দিচ্ছ কেন? তখন মা ফাতেমা কি বলছে, আমি তো এখানে রোজা করে অর্ধেকটা রুটি খেতে পেলাম, ওখানে আমার আব্বা জান তিনিও রোজা রেখে আছে, আল্লাহ জানে কিছু খেতে পেলো কি না পেলো। এই অর্ধেকটা রুটি নিয়ে আমি আমার আব্বাজির কাছে যাব। সেদিন কি হয়েছিল বুঝছো? মা ফাতেমা চারটি রুটি রেখে দিল চারটি থালায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা ডাকে বাপের হিসায়, আধা রুটি খেয়ে ফাতেমা আধা ডাকে বাপের হিসায়। মা ফাতেমা বলছেন, হয়তো আব্বা ভুখা আছে, আধা রুটি নিয়ে যায় বাপের কাছে। নবীজি আমার ভুখা ছিল, আধা রুটি খেয়ে দোয়া করিল, বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ, সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়, মোরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায়। দে কোলে দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সাদা গায় কৌসার ঝলকায়, রূপ যেন কোরআনের আয়াত। শেষ কথায় কবি লিখছে, শোনো, যার দুনিয়ায় মানে তার দুনিয়ায় কিছু নেই। আপনারা দেখবেন ছেলেরা তার মায়ের কথা একটু বেশি শোনে, মাকে একটু বেশি ভালোবাসে, তাই না? মা যা বলে তাই শোনে। বাবু রে ওখানে যাস না, হ্যাঁ মা যাবো না। বাবু এইটা এনে দে, হ্যাঁ মা এক্ষুনি এনে দিচ্ছি। মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে। আর বাপ কিছু বললে মুখটা বাংলার পাঁচ হয়ে যায়, বাপ বকাঝকা করে। মাটা যদি তোমার হয়, বাপটা কি ধার করা? মায়ের কদমে যদি জান্নাত হয়, সেই জান্নাতের দরজা হলো তোমার আব্বা। তাই শেষ কথাই কবি লিখছে, শোনো, মা বাপ যাতে আছে হায়াতে অবহেলা করো না, সম্পদ হারালে সম্পদ পাবে, বাপ মা কোনো দিন পাবে না। মা যদি হয় জান্নাত তোমার, আব্বা তাহার দরজা, মা যদি হয় জান্নাত তোমার, আব্বা তাহার দরজা। মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা, মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা। শুধু মাকে যদি ভালোবাসো, আর বাপকে যদি দাও যন্ত্রণা, বাপ যে তোমার জান্নাতের তোর না খুললে জান্নাত পাবে না। বলে মঈদুল ইসলাম
মা বাপের সম্মান বলে মহিতুল ইসলাম মা বাপের সম্মান আল্লাহর পদে মাতা পিতা নবী বলে যায় ওরে আল্লাহর পদে মাতা পিতা নবী বলে যায় দে কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সাদা গায় কৌসার ছলকায় রূপ যেন কোরআনে দায়াত রূপ যেন কোরআনে দায়াত রূপ যেন কোরআনে দায়াত একটা প্লাস্টিক ভাঙলে তার একটা শব্দ হয় একটা আওয়াজ হয় একটা কাঁচ ভাঙলে তার একটা শব্দ হয় একটা আওয়াজ হয় কিন্তু মানুষের মন এমন একটা জিনিস যেটা ভাঙলে কোনো শব্দ বা আওয়াজ হয় না কিন্তু তার ব্যথা বেদনা সারা জীবনের মতো রয়ে যায় তো বৎসনো बिन सावन बरसात नहीं होती बिन सावन बरसात नहीं होती और सूरज डूबे बिना कभी रात नहीं होती बिन सावन बरसात नहीं होती और सूरज डूबे बिना कभी रात नहीं होती ऐ प्यार किसी का दिल मत तोड़ना क्योंकि दिल टूटने की आवाज नहीं होती क्योंकि दिल टूटने की आवाज नहीं होती क्योंकि दिल टूटने की आवाज नहीं होती तो बहुत सुनो कैसे नहीं जाओ दिल चले जाए मिल যদি না হয় তোমার সাথে दिल চলে যায় মিল যদি না হয় তোমার সাথে दिल চলে যায় মিল যদি না হয় তোমার সাথে এই জীবনে মোর সুপে দিয়েছি এই জীবনে মোর সুপে দিয়েছি তোমার হাতে দিল চলে যায় মিল যদি না হয় তোমার সাথে দিল চলে যায় মিল যদি না হয় তোমার সাথে তো সেই আশিক বৎসনো বহু আশার বাসা বেঁধে রেখেছি আমার মনে আমায় ছেড়ে দূরে চলে তুমি যাও কেমনে ফিরে এসো একবারে তরে তুমি আমার কাছে তুমি ছাড়া এ জীবনে বলো কে আর আছে দিল চলে যায় মিল যদি না হয় তোমার সাথে দিল চলে যায় মিল যদি না হয় তোমার সাথে তারপর সেই 80 বৎসর কবি লিখছেন এমন ভাবে বিদায় নেবে ভাবিনি কোনদিন জানি না তোমার কাছে আমার কত রয়ে গেছে দিন সারা জীবন ভুলবো কেমন তোমার বিদায়ের বেদনা ভালোবাসার প্রতিদানে মন হয় কি বলো না দিল চলে যায় মিল যদি না হয় তোমার সাথে দিল চলে যায় মিল যদি না হয় তোমার সাথে শেষ কথায় সেই 80 বৎসর আশায় আছি আসবে ফিরে ও দিওয়ানা তোমার হৃদয় মাঝে রেখো আমায় যেন ভুলে বোঝো না তুমি ছাড়া জীবন আমার আজ অন্ধকার আমার জীবনে তুমি আমার সেরা উপহার সুখে থাকো
ভালো থাকো দোয়া করে যায়, সুখে থাকো ভালো থাকো দোয়া করে যায়। গোপী সাইদুল আর করোনা ভুল, কারো প্রেমে পড়ে দিল জ্বলে যায়, মিল যদি না হয় তোমার সাথে, দিল জ্বলে যায় মিল যদি না হয় তোমার সাথে। এই জীবনে মোর সুপে দিয়েছি, এই জীবনে মোর সুপে দিয়েছি তোমার হাতে, দিল জ্বলে যায় মিল যদি না হয় তোমার সাথে, দিল জ্বলে যায় মিল যদি না হয় তোমার সাথে। শুনলে তো আমার কাকা যেটা বলছিল ছোট করে, ওই গজলটা কাকা জানানি বুঝেছো তো ওনারই